আরে বাবা শুনতেছি তো, আমার কোরআনের কথা বন্ধ করে যদি তাকবীর ধ্বনি দিতে হয় তাহলে আমার মঞ্চ তোলার কি দরকার? আশ্চর্য ব্যাপার। এখন বাজে 11টা, এখনো যদি এই করতে হয় সেই করতে হয় তাহলে আজ তোমার দরকার কি? শুধু নেতা আইনে বসাই রাখতে হয়। আমি কোরআনের কথা বলতেছি যে একজন মেহমান আসে, আসে বসুক। মেহমান আর বেশি বসুক, আমরা এসে 1 ঘন্টা বসে আছি, মেহমান আধা ঘন্টা বসতে পারবে না? আমি একটা অন্য টাইপের লোক, বুঝে শুনে দাওয়াত করবেন আমার। আমি কিন্তু মাথা বিক্রি করা লোক না। আমি কিন্তু তেল তেলাওয়াত জীবনও করতে পারি না, এখনো করতে পারবো না। আমি হকের পক্ষে আছি, হকের পক্ষে থাকবো। মাথার কাল্লা যদি আলাদা হয়ে যায় তো বাতিলের কাছে আমি মাথা নত করা লোক নয়। আমি মঞ্চে বাইর খাওয়া লোক, আমি মঞ্চে গুলি খাওয়া লোক, আমি মঞ্চে কি বলে কতল হওয়ার হাত থেকে ফিরে আসছি, এখনো তো ময়দানে আছি। আচ্ছা হয়েছে, হয়েছে। এই জায়গায় নামটা তো আপনারও আসতে পারত, এই জায়গায় তো নামটা আমার আসতে পারত। আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে গস করতে করতে মারা গেছে, আসতে পারে কি পারে না? তাহলে এই মৃত্যু সংবাদটা আপনার যদি স্মরণ করানোর পরেও যদি আপনার বিবেকে নাড়া না দেয় তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি সবচাইতে আল্লাহর নাফরমান বান্দা। তাহলে আমরা আল্লাহ পাকের কোরআন শুনতে বসেছি, আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? কর্তৃপক্ষ তাফসীরি মাহফিল দেয়নি, খুব চালাক কর্তৃপক্ষ, খুবই চালাক কর্তৃপক্ষ। মনে করেছে জিহাদির এমনি তো দমনকে দেখা যায় না, আজ যদি তাফসীর মাহফিলে গেলে ফাটাফাটি হবে। এই জন্য কর্তৃপক্ষ কি দিয়েছে? ইসলামী জালসা। তার মানে যেই মজলিসে কিসের কথা হয়? ইসলামের কথা হয়। কোরআনের কথা ওরা বলিনি, ওরা বলেছে ইসলামের কথা হয়। ইসলামী জালসা, জালসা মানে বৈঠক, জালসা মানে আপনারা বসিয়েছেন এটারে বলে জালসা। আর ইসলামী মানে যেখানে ইসলামের কথা হয় সেইটারে ইসলামী জালসা বলে। ওনারা বলেছেন ইসলামী কি? আমিও ওই দিকেই যাচ্ছি বাসাদ, আমি উল্টো পাল্টা দিকে যাব না। ইসলামী জালসা, ইসলামের কথা হোক, এটাকে আপনারা চান? আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা সমাবেশ। যেদিন যেখানে বসে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয় সেইটারে বলা হয় ইসলামী জলসা। কিসের জলসা? কুল্লা লিমান, রাসূল সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী জলসায় কোন বিষয়ের উপরে কথা হবে? নবীজি বললেন, যেটা জলসা সেখানে বক্তারা 5টা বিষয়ের উপরে কথা বলবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যেহেতু নামটা আপনারাই দিয়েছেন আমিও সেই কথা আলোচনা করছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়টা বিষয়ের উপরে কথা বলা হবে? নবীজি বললেন, কয়টা বিষয়? ক্বালা লিল্লাহ, ইসলামী জলসা যদি হয় ওই জলসায় সর্বপ্রথম কথা হবে কার? আরো জোরে বলেন, কথা হবে কার? 2 নম্বর, ওয়ালি রাসূলিহি, ইসলামী জলসায় রাসূলের থেকে আলোচনা করা লাগবে। কয়টা বিষয় আলোচনা হবে? 1 নম্বর কার কথা, 2 নম্বর কার কথা, ওয়ালি কিতাবিহি, 3 নম্বর কোরআন থেকে আলোচনা করা লাগবে। ওয়ালি আইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমানের কিছু উপকার আসে, বক্তার মুখ থেকে সেই কথাগুলো আলোচনা করা লাগবে। আর নেতার নেতৃত্ব সম্পর্কে আলোচনা হওয়া লাগবে। এই 5টা বিষয়ের সমন্বয়কের নাম হলো ইসলামী জলসা।
তাহলে ওনারা দেশের ইসলামী জলসা আমরা কয়টা বিষয় কথা বলবো? প্রথম কার কথা? আল্লাহর কথা আলোচনা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ বলিনি আমরা? আল্লাহর প্রশংসা করিনি? আল্লাহর কথা শেষ। 20 মিনিট ধরে রসুলের জীবনে আলোচনা করলাম। রসুলের আলোচনা হয়েছে না হয়নি? 3 নম্বর আলী কিতাবিহি, এবার কিতাব থেকে আলোচনা হবে। আম্মাল মুসলিমিন আম্মাতিহিম, আপনারা সাধারণ মুসলমান কি শোনার জন্য এসেছেন? তাহলে এই কোরআন থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহাত কে থেকে করা লাগবে? কোরআন থেকে করা লাগবে। আর কিছু নেতাদের দাওয়াত করে বসাইছে মঞ্চে, ওনারা এসেছেন আমাদের উপদেশ দেওয়ার জন্য। কিছু কিছু নেতা আছে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই নামাজ পড়বেন, এই করবেন সেই করবেন বলি আখিরি দাওয়ানা বলার আগে উনি নেমে যায়। বলেন 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 বলেন, উনি উপদেশ দেয়, উনি থাকে না, উনি নামাজের উপদেশ দেয়, অথচ সারাদিন পেশাবের ভিতরে একবার পানি নেছে বলে আমার মনে হয় না। উনি বলে আল্লাহ রসুলের সুন্নত মেনে চলো, অথচ 90 বছর বয়স হয়েছে, ছাপ্পা গোড় মুড়ো। এই নেতাদের সম্পর্কেও কিছু আলোচনা কোরআন থেকে করা লাগবে। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে যেটা, সেটার নাম কি? ইসলামী জলসা। তাহলে আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি, এবার কিসের থেকে? কোরআন থেকে। আসুন এবার কোরআন থেকে আলোচনা করি। আমি সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা নেসার 1টা আয়াত ওর ভিতরে টেনে নিয়ে আসবো। আনার পরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা কি থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি? সবাই মিলে রাজি? কারা কারা আমার মোনাজাতের আগে চলে যাবেন একটু হাত তুলে দেখান। তাহলে সবাই থাকবেন তো? এবার কারা কারা থাকবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত উঁচু করে কারে দেখালেন? আপনারা থাকবেন কি শোনার জন্য? আমিও কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা চলে যাই। কোন সূরা? সূরাতুল জুমার। জুমারের আলোচনা হয়ে জুমারে তেলাওয়াত হয়েছে 53 নম্বর আয়াত আমি পড়েছি, 54 নম্বর আয়াত পড়িনি, 53 নম্বর আয়াত আমি 73 নম্বর আয়াত, 73 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। সেদিনের কথা মনে করো যেদিন একদল জান্নাতি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের একদল জান্নাতি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আল্লাহ বলতেছে একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাওয়া হবে? ওই জান্নাতি মানুষের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন, থাকতে কি রাজি আছেন? আর একটু জোরে বলেন, থাকতে কি রাজি আছেন? জান্নাতি দলের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন? এখন ওই জান্নাতি মানুষগুলো কারা? যদি বলি
তাবলীগ জামাতের লোক সব জান্নাতি। তাহলে প্রশ্ন উঠবে, জান্নাতি মানুষ যদি ওরা হয় তাহলে টঙ্গীর ময়দানে মারামারি কেন? কি টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না? হ্যাঁ মুসলমান বলেন, টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না? এক গ্রুপ আর এক গ্রুপের কোবাই সিট পাটাং দিয়ে ফেলাই রেখেছে। আমরা সরকার বাহাদুরকে বলছি, অনতি বিলম্বে এই মারামারি বন্ধ করুন। কারণ টুপিওয়ালারা মারামারি করলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে তাবলীগ, কে টুপিওয়ালারাও দেখে না। ভারত বুঝাবে বাংলাদেশ একটা অশান্তিময় দেশ, ওখানে টুপিওয়ালারা খুন করছে। সুতরাং সাদ আর জুবাইর গ্রুপ দুইজনকে আমরা কাউকে ছোট বড় করছি না। আমরা শুধু এতটুকু বলি, এই খুনি এই মারামারি আমরা চাইনি। তাহলে তাবলীগ জামাতের লোকের যদি জান্নাতে দেয়, হেফাজতের লোকেরা বলবে এত আলেম মারা গেল, তাহলে আমরা যাব কই? আবার হেফাজতের লোক যদি জান্নাতে দেই, তাহলে জামাতের ভাইরা বলবে আমরা যাব কই? জামাতের ভাইদের যদি জান্নাতে দেই, তাহলে বিএনপির ভাইরা বলবে আমরা কি দোষ করলাম? বিএনপির ভাইদের যদি জান্নাতে দেই, তাহলে আওয়ামী লীগের লোকেরা বলবে আমরা কি দোষ করলাম? সুতরাং কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না, সেটা কার কাছে প্রশ্ন করব? আরো জোরে বলেন, কার কাছে প্রশ্ন করব? আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে ওই কাতারে যদি আওয়ামী লীগ শেখ হাসিনার দল চলে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি বিএনপি জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তর দেওয়ার পর যদি হেফাজত ইসলাম জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তর দেওয়ার পরে যদি তাবলীগ জামাত জান্নাতে যায়, আমি ঠেকাইতে পারবো না। একদল মানুষ যাবে জান্নাতে, কার কথা? সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তাবলীগ, চরমনাই কারোর নাম আছে? আল্লাহ বলতেছে একদল মানুষকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের সামনে চলে যাবে, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলে একদল মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই জান্নাতের ভিতরে আপনি আমি থাকতে চাই। আল্লাহ যেন সেই জান্নাতের দলের ভিতরে আপনাকে আমাকে কবুল করে। ভাই অতিথি নিয়ে আসেন, অতিথি নিয়ে আসেন, অতিথি মঞ্চে নিয়ে আসেন, অতিথি মঞ্চে নিয়ে আসেন। বন্ধুগণ, যখন জান্নাতীরা জান্নাতের সামনে চলে যাবে, ও আমার বগুড়ার মুসলমানেরা, বলুন তো জান্নাত কয়টা? 8টা। এই দেখেন, এই 5 আর এই 3, কয়টা? তা জান্নাত কয়টা? 8টা। জান্নাতের সামনে যখন জান্নাতীরা চলে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের সামনে চলে যাবে, সব মানুষগুলো যখন জান্নাতের সামনে যেয়ে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, যাবার সাথে সাথেই দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। সেদিন চাবি লাগবে না, দরজায় কোনো ঘা দেওয়া লাগবে না, অটোমেটিক জান্নাতের দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। কি হয়ে যাবে? চাবি ছাড়া দরজা খোলা যায়। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আচ্ছা, হজ করতে গেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হজ করতে গেছেন? জি। ওই যে ঘড়ি টাওয়ার মক্কা কাবা ঘরের পাশে যে ঘড়ি টাওয়ার আছে, ওই টাওয়ারে যারা থাকে, ওই টাওয়ারের সামনে গেলেই দরজা কি হয়ে যায়? এমনি বলো, চাবি টাবি কিছু লাগে না। দরজার সামনে গেলে দরজা কি হয়? আবার বেরিয়ে আসলে দরজা কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
জান্নাতীরা যখন জান্নাতের সামনে দাঁড়াবে দরজাগুলো কি হয়ে যাবে? এমনি খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল, একদল মানুষ জান্নাতের সামনে দাঁড়িয়েছে, আর একদল জান্নাতি ফেরেশতা কোথায় ছিল? ওই দরজার ভিতরে ছিল। একদল জান্নাতি মানুষ বাইরে, আর একদল জান্নাতি ফেরেশতা ভিতরে। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষদের দেখে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, জান্নাতি মানুষদের দেখে বলবে সালাম। কারা বলবে সালাম? ফেরেশতারা বলবে সালাম। সালাম সালাম তোমাদের উপর আল্লাহর শান্তি, আলহামদুলিল্লাহ। সালাম 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 তোমাদের পরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আলাইকুম তোমাদের পরে সালাম। তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে জান্নাতের ভিতরে ঢোকো, অনন্তকাল এখানে থাকবা। কোন পুলিশ তোমাদের নামে আর মামলা দেবে না। তোমাদের কেউ কে আর রাজপথে নিয়ে গুলি করা লাগবে না, তোমরা আন্দোলন করা লাগবে না, দাবি আদায়ের জন্য বগুড়ার সাতমাথায় আর মিছিল বের করা লাগবে না। শান্তি শান্তি সহকারে কোথায় ঢোকো? জান্নাতের ভিতরে। আর সেখানে কি থাকবা? অনন্তকাল থাকবা। কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। তোমাদের পায়খানা হলে আর ডাক্তার ডাকা লাগবে না, ক্যান্সার হলে ওই মাদ্রাসে যাওয়া লাগবে না। এখন ওনারা বলতেছে, ভারতওয়ালারা বলতেছে, আমরা আর আপনাদের ঢুকতি দেব না, তোমরা ঢুকতি দেব না, লস তোমাদের, আমাদের কিচ্ছু হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান একটু ফোনে কথা বলিস, এক জায়গায় একটু বৈঠক করেছে, তাই ভারতের প্রধানমন্ত্রীর পাতলা পায়খানা হওয়া শুরু করেছে। কয় ঝাল পেঁচ দেবো না, তোকে ঝাল পেঁচার আসে আমরা কেলাও থাকি না, বরং ঝাল পেঁচ দৃষ্টি মাছ রাজপথে পৌঁছে যাচ্ছে, হাসপাতালগুলো খাকা করতেছে। আমরা তোমাদের অপেক্ষায় নাই, তোমরা দেও আর না দাও না পরের কথা, কিন্তু ভারত জেনে নিও, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে জান্নাতের ভিতরে 8টা জান্নাতের ভিতরে একদল মানুষ ঢুকবে, ওই পর্যন্ত আমি বললাম, সেখানে ঢুকবে এবং অনন্তকাল থাকবে। তাহলে এই যে জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে, এই জান্নাতের ভিতরে ঢুকতেছে, ফেরেশতারা কি বললো? সালাম বললো না? বললো কি এবার এর ভিতরে ঢোকো। এখন এই যে লোকগুলো ঢুকতেছে, এই যে লোকগুলো দলে দলে যাচ্ছে, আমার আলোচনার বিষয় হচ্ছে ওই লোকগুলো কারা। কথা কি বুঝে আসছে? এই লোকগুলো কারা? যদি বলি এই লোকগুলো হেফাজতের লোক, তাহলে জামাত ইসলামের লোক এখানে আছে না? এরা আমার মঞ্চের থেকে নামতে যাবে বলে মনে হয়। আবার যদি বলি এই লোকগুলো জামাতের লোক, তাহলে তাকবীর আর হেফাজতে একসঙ্গে হবে। ওইসে আমার কোমরে দড়ি বেঁধে সোজা ওসি সাহেবের কাছে যাবে, নে বলবে এরা জমাইতি হুজুর। যদি বলি যত লোক ঢুকতেছে সব বিএনপির লোক যাবে জান্নাতে, আমলিগির লোক চিন্তা করতেছে যদিও আমাদের রিপু ধরা পড়িস, যদিও আমাদের রিপুর ধরিয়ে নিয়েছে, কোর্টে চালান করিয়েছে, এখন আমরা যদি আবার কোনোদিন সুযোগ পাই হুজুর, তোমার ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। সুতরাং আমি তাবলিগিরও দেব না, জামাতেরও দেব না, হেফাজতেরও দেব না, আমলিগিরও দেব না, বিএনপির দেব না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে কি ওই বুট যাচ্ছে না ওই কি বলে ওই 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 ধুতি পরা ওই মোদি যাচ্ছে, একটু বলিয়ে দাও। এখনই আমি কারা কারা জান্নাতে যাবে এই নামগুলো ঘোষণা করব। আপনারা